ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان، والصلاة والسلام على من أرسل إلى كافة الإنس والجان. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل ورجل قلبه معلق في المساجد ورجلان تحابان في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسن وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق بصدقة فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه. ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিম কিরাম, মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত কোরআন প্রিয়, হাদিস প্রিয়, উলামায়ে কেরামের ভালোবাসার মানুষগুলি, পর্দার অন্তরে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহর কোরআনুল বানী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা জিলজালের 40 এবং 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের উল্লেখিত 660 নম্বর হাদিস, মিশকাত শরীফের 771 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 5380 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। तीनों किताबे এই হাদিসটা এই নাম্বার অনুযায়ী আছে। এই ছাড়া মুসনাদে আহমদ
মুয়াত্তা মালিক সহ হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস উল্লেখ রয়েছে। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, তোমার রবকে স্বীকার করো, কিয়ামতের ভয়াবহ দৃশ্যকে স্বীকার করো, কিয়ামত দিবস কায়েম হবে এটা স্বীকার করো, তারা শুনে রাখো কিয়ামতের ময়দান এত কঠিন হবে। মুফাসসিরে কেরাম বলেন, কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে? কিয়ামতের ময়দান এমন কঠিন হবে, আজকে আমাদের মাথা থেকে দুনিয়া থেকে সূর্যের দূরত্ব 15,30 মাইল দূরে, তারপরও ফাঁকে ফাঁকে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। অনেকের পিঠের চামড়া পর্যন্ত কালো হয়ে যায়। এই সূর্য এত দূর থেকে তাপ দেওয়ার কারণে আজকে আমরা সূর্য সহ্য করতে পারি না, রোদের তাপ সহ্য করতে পারি না। এমনকি এমন হয়, এমন সময় এমন যখন গরমটা খুব বেশি হয়, তখন এই সূর্যের তাপের মধ্যে রোদের তাপের কারণে রাস্তার হিঁসগুলি গলে যায়। কথা বলেন ঠিক নেই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে সূর্য 13,30 মাইল দূরে, তারপর তোমরা সূর্যের তাপ সহ্য করতে পারো না। ফাঁকে ফাঁকে তোমাদের চামড়া গলে যায়, চামড়ার মধ্যে কুশকা উঠে যায়, রাস্তার হিট গুলো গলে যায়। কিয়ামতের ময়দানে সূর্য কেমন হবে? মুফাসসিরে কেরাম বলেন, আল্লামা কাশফি রাহমাতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ আছে, সূর্য কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে 1 বিঘা উপরে থাকবে, 1 বিঘা উপরে থাকবে। এমনকি সূর্যের 12টা মুখ আছে। বর্তমানে সূর্য তার যে বানিয়া পিস আছে, যে আসলে মুখ আছে, ওই মুখ দিয়ে সূর্য আমাদেরকে তাপ দেয় না, সূর্য অপর পিঠ দিয়ে আমাদেরকে তাপ দেয়। তারপরেও আমরা সূর্যের গরম সহ্য করতে পারি না, রোদের তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার 1 বিঘা উপরে থাকবে, এই মাথার 1 বিঘা উপরে থাকবে, সূর্য তার 12টা মুখ দিয়ে, আসল মুখ দিয়ে আমাদেরকে তাপ দিবে। সেই দিন কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সেই দিন কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার 1 বিঘা উপরে থাকবে, মাথার যে মগজগুলো আছে সূর্যের তাপের কারণে এই মগজগুলো তপ্ত করে বাতের মতো উঠতে থাকবে, বাতের পেনার মতো উঠতে থাকবে। ওই কারো দাম হবে হাঁটু পর্যন্ত, সেই এই হাঁটুর মধ্যে, এই কামের মধ্যে দাঁড়িয়ে থাকবে। কারো দাম হবে নাভি পর্যন্ত, সেই নাভির কিয়ামতের ময়দানে এই দামের মধ্যে দাঁড়িয়ে থাকবে। কারো দাম হবে দাম রক্তের তাপের কারণে, সূর্যের তাপের কারণে দাম বাইর হইতে হইতে কারো দাম হবে কোমর পর্যন্ত, সেই দামের মধ্যে দাঁড়িয়ে থাকবে। কারো দাম হবে বুক পর্যন্ত, সেই বুকের নিয়ে এই দামের মধ্যে দাঁড়িয়ে থাকবে। কারো দাম হবে গলা পর্যন্ত, সেই গলা অবস্থায় দাঁড়িয়ে থাকবে। এমনকি মুফাসসিরে কেরাম বলেন, কারো দাম বের হতে এটা সমুদ্রে পরিণত হবে, সেই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, এই কঠিন ময়দানের মধ্যে, এই কঠিন রোদের তাপের মধ্যে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, মানুষ একজন একজনকে চিনবে না, আফসোস করবে, ইয়া নাফসি করবে। বাপ ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, বাপ মেয়েকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেই দিন নিজের চিন্তা নিজেই করবে, হায় আফসোস আর ইয়া নাফসি করবে। আল্লাহর হাবিব জানাল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর 7 ধরনের মানুষকে আল্লাহর খাস এক ছায়া করে আশ্রয় দান করবে। বলেন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর। কয় শ্রেণীর? 7 শ্রেণীর।
এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর নিজ আশ্রয় ছায়াতলে আশ্রয় দান করবেন। হাদিসের মধ্যে আসেন কোন 7 ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন কোনো গাছ থাকবে না, যেই দিন নারকেল গাছ থাকবে না, যেই দিন বট গাছ থাকবে না, যেই দিন কড়ই গাছ থাকবে না, আম গাছ থাকবে না, ছায়া বলতে কিছুই থাকবে না, ফুলও থাকবে না, দেওয়াল থাকবে না, ছাদ থাকবে না, কোনো কিছুই থাকবে না, মরুভূমির মতো হবে, সূর্যের পুরোটা তাপ দিতে থাকবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর নিজস্ব ছায়াতলে আশ্রয় দান করবেন। 1 নম্বর ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ওই ন্যায়পরায়ণ বাচ্চা, ওই ন্যায়পরায়ণ বাচ্চা, যেই বাচ্চার দ্বারা কাউকে জুলুমবাদী করতে হয় নাই, কেউ জুলুমের শিকার হয় নাই, যেই বাচ্চার কারণে মানুষ অত্যাচার হয় নাই, যেই বাচ্চার কারণে বাচ্চার নামে মানুষ নির্যাতিত হয় নাই, এই ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ছায়াতলে নিয়ে আশ্রয় দান করবে। তাহলে বলেন 1 নম্বর কে? ন্যায়পরায়ণ বাচ্চা। বলেন, কথা বলতে হবে। 1 নম্বর কে? ন্যায়পরায়ণ বাচ্চা। ন্যায়পরায়ণ বাচ্চা বুঝেননি? যে বাচ্চা বিনা প্রয়োজনে অন্যায় ছাড়া তার বিরুদ্ধে কথা বলার কারণে মানুষকে ফাঁসি দিয়ে মারছে, সেই ন্যায়পরায়ণ বাচ্চা। ওরে বুঝেন না লাগে, সেই ন্যায়পরায়ণ বাচ্চা? নাকি যে বাচ্চা, যে সরকার ন্যায়পরায়ণ বাচ্চার মানে কি? ন্যায়পরায়ণ বাচ্চা এখানে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, ন্যায়পরায়ণ বাচ্চার দ্বারা শুধু প্রধানমন্ত্রী উদ্দেশ্য নয়। বলেন, শুধু প্রধানমন্ত্রী উচ্চ উদ্দেশ্য নয়, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এলাকার গণ্য মান্য ব্যক্তি, সমাজের, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, এমনকি ঘরের বাপ, তিনিও প্রধান, তিনিও ন্যায়পরায়ণ বাচ্চার অন্তর্ভুক্ত। মানে আপনি যদি আপনার স্ত্রীর উপর অত্যাচার করেন, আপনার ছেলের উপর অত্যাচার করেন, আপনার পাড়া প্রতিবেশীর উপর অত্যাচার করেন, আপনি ম্যাডাম, আপনি মেম্বার, আপনার এখন হেডম জাহাজের কচ্ছপ কয় না আঙ্গুল কি কয়? কয়নি। মানে ওনার সব ক্ষমতা, এই কারণে যাকে যেমনে পারে সেমনি কি করে? চাঁদাবাজির চেষ্টা করে। এই হলো ন্যায়পরায়ণ বাচ্চার অন্তর্ভুক্ত। তাহলে 1 নম্বর কাকে ছায়াতলে আশ্রয় দান করবেন? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাচ্চা। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক, ওই ব্যক্তি যে তার জীবনটাকে আল্লাহ তাআলার নেয়ামতের কারণে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিয়েছেন। মানে যা করে আল্লাহর জন্য, যেটা করে আল্লাহর জন্য, যেটা বর্জন করে আল্লাহর জন্য। কথা বুঝছেন নি? মানে নিজের জীবনটাকে, নিজের যৌবনকে, নিজের বৃদ্ধ অবস্থাকে, সব টাকাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, আল্লাহর হাতে সুপর্দ করে দিয়েছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া রাজুলুন তাআল্লামু কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। বলেন, যার অন্তর সর্বদা কিসের সাথে লেগে থাকে? মসজিদের সাথে। এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, যেই দিন কোনো কি থাকবে? ছাদ থাকবে না, গাছের ছায়া থাকবে না, কোনো ছায়া বলতে কিছুই থাকবে না, একমাত্র ছায়া থাকবে। সেই ছায়ার নাম কি? আল্লাহর ছায়া। বলেন, আল্লাহ দেওয়া এক ধরনের কি ছায়া। 3 নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তির অন্তর সর্বাবস্থায় মসজিদের সাথে কি থাকবে? লেগে থাকবে। মানে মসজিদ থেকে বাইর হবে, জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয়েছে, আবার কি করবে? চিন্তা করবে, আযান দেয় না কিল্লাই, ওরান লাগে, মানে তার থেকে বিরক্ত লাগে। আযান দিলে তো মাগরিবে আযান দিবে, আমি নামাজ পড়তে যাব, আল্লাহ যাকে সেজদা দিব, আল্লাহর পায়ে, কুদরতি পায়ের মধ্যে কি দিব? সেজদা দিব। মাগরিব নামাজ পড়ে বাইরে হয়েছে, এশার জন্য অপেক্ষা, এশার নামাজ পড়ে বাইরে হয়েছে, ফজরের জন্য অপেক্ষা, মানে মসজিদ থেকে বের হতে চাই না। এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়াতলে কি দিবে? আশ্রয় দিবে। আর এক ধরনের লোক আছে, মোটামুটি ফরজ নামাজটা পড়তে দেরি, সুন্নত তো দূরের কথা, ফজর নামাজ ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইতে দেরি, সেই ব্যক্তি বাইরে হইতে দেরি হয় না। এই ধরনের মুসলমান, এই ধরনের মুসল্লি আমাদের বাংলাদেশ সহ এই সমাজে একজন নাই। আসেনি? আছে নাকি? আছে। আপনারা বলছেন আছে, আমি কিন্তু প্রথমে বলছি নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। 4 নাম্বার, ওয়ারাজুলুন
ورجلان تحابان في الله اجتمع عليه وتفرقا عليه। ওই যুবক, ওই ব্যক্তি, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কারোর সাথে শত্রুতা থাকবে আল্লাহর জন্য। বলেন, কাউকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য, নবীর জন্য। কারোর সাথে দুশমনি রাখবে, কাউকে অপমান করবে, কারোর সাথে তার সম্পর্ক ছিন্ন করবে কার জন্য? কেউ রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে গালি দেয়, রাসূলের চরিত্র নিয়ে গালি দেয়, এই ব্যক্তির সাথে দুশমনি রাখবে, এই ব্যক্তির সাথে কথা বন্ধ করবে। এটা কার জন্য? আল্লাহর জন্য। আর কারোর সাথে সম্পর্ক রাখবে, কাউকে ভালোবাসবে, কাউকে মহব্বত করবে, এটাও কার জন্য? আল্লাহর জন্য। এই দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছায়াতলে আশ্রয় দান করবেন। 5 নম্বর হলো অরজুলুন তাসাদ্দাক অরজুলুন কলবু ورجل دعته امرأة ذات حسن وجمال فقال إني أخاف الله। 5 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোন মহিলা তাকে প্রস্তাব দেয়, আমার সাথে প্রেম করো, আমাকে ভালোবাসো, সেই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আল্লাহকে অসন্তুষ্টি করি, তোমার সাথে প্রেম করতে পারবো না, তোমার সাথে সম্পর্ক জড়াইতে পারবো না। 6 নম্বর ব্যক্তি অরজুলান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআত্তা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। 6 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন ভাবে দান করে তার ডান হাতে দান করছে কি বাম হাতে পর্যন্ত টের পাই না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহর কিয়ামতের ময়দানে ছায়াতলে কি দিবেন? আশ্রয় দিবেন। 6 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি দান এমন ভাবে করে, মসজিদ মাদ্রাসা এমন ভাবে দান করে, ডান হাতে কি দিছে বাম হাত পর্যন্ত কি পায় না, টের পাই না। আর কেউ আছে, হুজুর আমি 10 টাকা দিমু, এটাও জোরে, 500 টাকা দিমু, এটাও জোরে। আবার কেউ মসজিদ করে দেয়, যদি তার নাম না দেয় মসজিদ করে দেয় না। এরকম মানুষ আমাদের সমাজে নাই না? আছে। কথা বল না, কেউ মসজিদ করে দিছে, সে যদি তার নাম না দেয় তাহলে ওই মসজিদে অর্ধেক টাকা দিয়ে অর্ধেক করি আর অর্ধেক দিয়ে বন্ধ করে দেয়। এরকম সমাজের লোক আছে না? নাই। 7 নম্বর ورجل ذكر الله خاليا ففاضت عيناه। 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর ছায়া থাকবে, ওই দিন 7 নম্বর ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার ছায়া করে আশ্রয় দিবেন। ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর জন্য জিকির করে গোপনে গোপনে, রাতে 3টা বাজে উঠিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ 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 এরকম জিকির করতে থাকে। রাতে 3টা বাজে, রাতে 4টা বাজে, যেই সব মানুষ শুয়ে যায়, আল্লাহ ছাড়া, ফেরেশতারা ছাড়া অন্য কেউ দেখে না। আবার কেউ কেউ আছে জিকির এমন ভাবে করে, গোপনে কোনোদিন জিকির করে নাই, 3টা বাজে কোনোদিন জিকির করে নাই, 4টা বাজে কোনোদিন জিকির করে নাই। জিকির করে যদি এলাকায় হাঁটতে যায়, রাস্তা দিয়ে ঢুকতে যায়, মসজিদের দিকে আসবে, ওই সময় 100 টাকার একটা তসবিহ গুনতে গুনতে আসে, মানুষ তাকে জাকিরিন বলবে। সে জিকির করছে এটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নাকি মানুষকে দেখাবার জন্য? যে কথাগুলো বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র 7 শ্রেণীর লোককে কি দিবেন? আল্লাহর ছায়াতলে কি দিবেন? আশ্রয় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।